প্রথম যদি আমার গোবিন্দ দর্শন হয় আমার জনমটা সুখে যাবে। তাই দেখবেন কোন কোন ভক্ত সকালবেলা ঘুম থেকে উঠে দরজা খুলে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের শ্রীবদন দর্শন করে। কেন জানেন মা? ওই দিনটা সুন্দর যায়। ভ্রমণ করে কীট পতঙ্গ পশু পাখি গুলি জন্মগ্রহণ করে, এখন কি আবার মনে হয় নরকে যাব? তাহলে ছোট ছোট মামনি যারা আছে তোমরা কষ্ট নিবে না, তোমরা মন দিয়ে শুনবে প্রেম কাকে বলে, ভালোবাসা কাকে বলে। এই ভালোবাসা শুনো সহচরী না করো চাতুরী, সহজে দে উত্তর কাণ্ড পিরিতি কিবা তার মূরতি কোথায় তাহার ঘর, চলে কোন বাহনে তাকে কোন স্থানে শূন্যগণ কেবা তার সঙ্গে। সখী কয়ে সার উত্তর দিচ্ছে, সখী কয়ে সার দেখিল ইলাকার স্বরূপ কহিবে কে, অনুরাগের চুরি বইসে মনপরি জাতির বাহির সে। মন তার বাহন, মদন রক্ষক। আগে পঞ্চবাণকে জানতে হবে দেহের মধ্যে। আমার গুরুদেব কৃপা করে এসব জানিয়ে দিয়েছে। পঞ্চবাণ, বাণ যদি না থাকে দেখে অনেক জীবজন্তু ঢুকে যাবে। এই যে বেড়াটা দিয়েছেন কেন? কোন অশুভ কোন শক্তি যেন প্রবেশ না করে। তাহলে মদন মাদন চূষণ স্তম্ভন মোহন, এই পঞ্চবাণ আগে করে এই পঞ্চবাণের সন্ধান। তাহলে কি বলছেন? সখী হয়ে সার দেখিল ইলাকার স্বরূপ কহিবে কে, অনুরাগের চুরি বইসে মনপরি জাতির বাহির সে। মন তার বাহন মদন রক্তক ভাবুগণ তার সঙ্গে, সুজন পাইলে না দে ছাড়িয়ে প্রীতি অদ্ভুত রঙ্গে। বাসুলিয়া দেশে কয়ে চন্ডিদাসে ছাড়িতে কি করো আস, প্রীতি নগরে বসতি করেছ প্রীতি। ভালোবাসা এই দেশ ছেড়ে বৃন্দাবনে যেতে হয় না, এই দেশ ছেড়ে নবদ্বীপে যেতে হয় না। স্বামী স্ত্রী উভয়ের মধ্যে যদি কৃষ্ণ প্রেম জাত হয়, ঘরে বসেই যুগল ভজন রাধা গোবিন্দের নিত্য সেবা। আমরা এতক্ষণ কীর্তনের গৌরাঙ্গের আবির্ভাবের কথা আপনাদের কাছে আলোচনা করলাম। আমার কোনো কথায় আপনারা আমার মায়েরা কষ্ট পাবেন না, কারণ আমি মায়েদেরকে বেশি লক্ষ্য করে কীর্তন করি। তার উদ্দেশ্যটা হলো আমি শিশুবেলায় আমার মাকে হারিয়েছি, 4 বছর বয়সে আমার মাকে হারিয়েছি। আমার মা মৃত্যুকালে একটা কথা বলছিলেন, তুমি দেশে দেশে যাইবে, পরার মাকে মা ডাকবে, কিন্তু আমাকে আর পাবে না। আজকে যত কীর্তনে আমি যাই আমার মায়ের আশীর্বাদের কথা আর আপনাদের চরণধনী মস্তকে নেই। আপনারা যদি সুখে থাকেন মা, আজকে পরিবার সমস্ত পরিবার সুন্দর হবে। তাই আজকে রাধা রানী আজকে গোবিন্দকে বলেছেন, গোবিন্দ আমার দেহ দিলাম, বন্ধুরে যৌবন দিলাম, ওরে বন্ধু দিলাম